দর্শক, দ্বিতীয় দিনের মতো কাটাখালী যে ড্রেন পরিষ্কার এবং পানি নিষ্কাশনের কাজ কিন্তু চলমান আছে। এখানে বেশ কয়েকজন লোক এখানে এই ড্রেন পরিষ্কার এবং নিষ্কাশন করছে। আমরা এখন তাদের সাথে কথা বলবো। এই যে আপনার ড্রেনটি দেখছেন, এই ড্রেনটা কিন্তু সম্পূর্ণ আপনার এই পানি যাওয়া আসা বন্ধ ছিল। এই নিষ্কাশন করার পরে অর্থাৎ ড্রেন পরিষ্কার করার পরে পানি নিষ্কাশন ব্যবস্থা কিন্তু সচল হয়েছে। এই যে ড্রেন পরিষ্কার করলেন, কতজন মিলে পরিষ্কার করলেন এখানে? ভাই, আমরা এই ড্রেন পরিষ্কার করেছি 15 জন মিলি। এই পানি তো এখনো স্রোত বসে, এর আগে কি পানি এই ড্রেন দিয়ে যেত? না না, একদম টোটাল বন্ধ হয়ে গেল। এই 15-16 বছর একদম মানে এক কান হয়ে গেল, এই বিলে ধান হইতো না। তাই এই বিএমপির উদ্যোগে খালটা পরিষ্কার করছে আর কি। আপনারা কি উদ্যোগ নিয়ে এই ড্রেনটা পরিষ্কার এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা করছেন? আমরা এই উদ্যোগটা নিছি কাঠপুর 2 নম্বর ওয়ার্ডের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কমিটির থেকে এই উদ্যোগটা নিয়ে এই ড্রেনটা পরিষ্কার করার জন্য আমরা চেষ্টা করছি। পরিষ্কার কি জন্য করছেন এটা? এখানে পরিষ্কার করা হচ্ছে, আমন ধান রোয়া আছে, এই আমনের জন্য কোনো ক্ষতি হয় না বৃষ্টির পানিতে, তার জন্য এগুলো করা। যে ড্রেনটা পরিষ্কার করছে এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা করছে, একজন কৃষক হিসাবে আপনার কেমন খুশি লাগছে বা অনুভূতিটা কেমন লাগছে? আমার খুবই খুশি লাগছে, কারণ আমাদের ওই পশ্চিম পাশে যে বিলটা প্রতি বছর ন্যায় বুড়ে যায় এবং ফসল আবাদে হয় না, এবং এত যাবৎ হয়নি। এখন এই 15-17 বছর পর এই নতুন করে এই উদ্যোগটা নিয়ে মানে আমাদের খুবই আনন্দ লাগছে আর কি। ফসলটা ভালো হবে, পানি নিষ্কাশনের ব্যবস্থা হয়ে গেলে ফসলগুলো আর বলবে না। দর্শক, কাটাখালীর যে ড্রেন নিষ্কাশনের দ্বিতীয় দিন আমরা এখানে অবস্থান করছিলাম। আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।